আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার পরিকল্পনাটাকে বাস্তবায়নে রূপান্তরিত করে আপনাদেরকে একটু করে স্টেপ বাই স্টেপ দেখাইতে পারি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো ফাইনালি আমার গরুর শেডের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এই যে একটা বিজয়ী একটা চিহ্ন আপনাদেরকে দিলাম। তো এই যে গরু পালনের জন্য আমার যে শেডটা কমপ্লিট হইলো, তো আমি কিভাবে কি করলাম সেটা নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত বলবো। আর এই যেখানে ঝাপ সিস্টেম করা হয়েছে, যেটা আমাদের গ্রাম্য ভাষায় ঝাপ বলি আমরা। তো একটা বিষয় আপনারা ভালোভাবে খেয়াল করবেন যে আমি তাজুরুল ভাই আমার ক্ষুদ্রতম প্রচেষ্টায় এবং আমার একটা সূক্ষ্ম একটা রিসার্চ বলেন, প্যাটার্ন বলেন, যে ক্যাটাগরি বলেন, সেটা দ্বারাই আমি এই গরুর শেডটাকে আমার মতো করে তৈরি করে নিছি। তবে আপনারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন ভাই ব্রাদার আছেন, অনেকের ক্ষেত্রে হয়তো বা এটা সমঝোতা হবে না। তো সেই জায়গা থেকে আরো কোন কাজটা কোন ভাবে করলে ভালো রেজাল্ট আমি পাবো বা ভালো হবে, একটু এই ভিডিওর কমেন্টসে আপনারা একটু কমেন্টস করবেন। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন, আপনারা গরু পালন করেন, গরুর শেড আছে, আপনাদের আধুনিক শেড আছে। আপনারা আপনাদের জায়গা থেকে একটু আমার জন্য মেসেজটা দিবেন যে তাজুরুল ভাই আপনার এই কাজটা এইভাবে করলে সর্বোচ্চ রেজাল্ট আরো ভালো পাবেন, আর কি বেটার রেজাল্ট পাবেন। তো যাই হোক, ফাইনালি এই যে দরজাটা দেখতেছেন, এই দরজা দিয়ে এই সিঁড়ি দিয়েই হচ্ছে হলো আমার গরুগুলা ভিতরে ঢুকবে। একটু ভিতরে আসো, একটু মানে বিস্তারিত একটু দেখাই। আর কমপ্লিট যেহেতু হয়েছে, এটা কিভাবে কি করলাম আশা এই বিষয়গুলো আপনাদেরকে বলি। আচ্ছা, প্রথমে যদি আমি বলি যে আমি আমার যে ঘরের পূর্ব পাশটা আছে, এই পূর্ব পাশটা পুরোটা আছে হলো ফাঁকা। ফাঁকা বলতে কি, আমি জাস্ট গ্রিলটা ব্যবহার করছি, রড দিয়ে গ্রিল তৈরি করে নিছি। এবং এই গ্রিলটা ব্যবহার করার ফলে আমার যেটা লাভ হবে বা আমার যেটা উপকার হবে সেটা হইলো, আমার এখানে যে গরুগুলা থাকবে, আপনি বিশ্বাস করেন, এই গরুগুলা 100% একটা কমফোর্ট জোনে থাকবে। সেটা কিভাবে 100% কমফোর্ট জোনে? দেখেন, আমি যে এই ওয়ালটা ইউজ করছি না, এই যে ওয়ালটা ব্যবহার করছি, এই ওয়ালটা দেখেন আমার একবারে হাঁটুর কিছুটা উপরে, মানে রান বরাবর। কথা বুঝতে পারছেন? একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। আমি যে এই ওয়ালটা ইউজ করছি, ওয়ালটা হচ্ছে আমার রান বরাবর। তার মানে একটা গরু যদি এই জায়গাটাতে দাঁড়ায় থাকে, তো এখানে দাঁড়ায় থাকলে স্মুথলি ভাবে বাহিরে ন্যাচারাল যে একটা বায়ু সিকিউরিটি, ন্যাচারাল যে একটা বাতাস সার্কুলেট, এই বাতাসটা কিন্তু সে পাবে। এই যে আমি দাঁড়ায় আছি না, আমার অনেক সুন্দর একটা মনোরম একটা বাতাস পাইতেছি, যেটা আমার কাছেই অনেক ভালো একটা অনুভব হইতেছে। কথা বুঝতে পারছেন? গেল এটা ওয়ালের বিষয়। আর একটা বিষয় হইলো, এই যে আমি প্রায় 40 ইঞ্চি, এদিকে দেখা যায়, এই যে আমি গ্রিলটা ব্যবহার করছি, মানে ফাঁকা যে জায়গাটা রাখছি, এটা হলো 40 ইঞ্চি। এত কাছে আসার দরকার নাই, দূর থেকে দেখাও, বুঝতে পারে যাতে আমার অডিয়েন্স। তো এই 40 ইঞ্চি গ্যাপ রাখার ফলে কি হয়েছে, আমি একটা মানুষের ধারায় আছি, আমার পুরো মানুষটা আমি বাতাস পাইতেছি। তাহলে একটা গরু, একটা প্রাণী, বোবা প্রাণী, কথা বলতে পারবে না, ও যখন দাঁড়ায় খাবার খাবে বা দাঁড়ায় থাকবে, তখন যদি এই বাতাসটা পায়, ও কতটুকু ভিতর থেকে কমফোর্ট ফিল করবে, এটা আপনি জানেন, বুঝতেছেন? তো যাই হোক, এটা 4 ইঞ্চি স্কোয়ার ফিটে গ্যাপটা করার চেষ্টা করছি, এবং কি এইটা এমন একটা ক্লাম দ্বারা আবদ্ধ করে দিছি যাতে করে অতি সহজেই এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি চাইলে এটাকে কাইটে নেওয়া হস্তান্তর করতে পারবো। এবং এমন ভাবে সেফটি ভাবে এটা লাগাইছি যে মানে একটু আগাতে বা একটু কিছুতেই এটা ভেঙে পড়ে যাওয়া বা বাইর হয়ে যাওয়া এরকম কোনো অবকাশ নাই। আচ্ছা, এটা হলো গ্রিলের বিষয়। গ্রিলের উপর কার যে বিষয়টা, এটা আমি ব্লক করে দিছি। ঠিক আছে, একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও, ভিডিও কোনটা কোন সময় আমাকে বলো না। হ্যাঁ, পুরো ঘরটা একটু দেখানোর মতো চেষ্টা করো যে এই যে গ্রিলের উপরে যে জাব সিস্টেম বা একবারে বেড়া দ্বারা আমি আবদ্ধ করে দিছি, তাতে করে আমার এন্ট্রি সেফটি হয়েছে, প্লাস আমার ঘরের সৌন্দর্যটাও কিন্তু আসছে। এখন বিষয়টা হইলো, এই যে আমি চারিগুলা বা হাউস গুলা তৈরি করছি, এখানে 6টা গরু পালন করা যাবে। আলহামদুলিল্লাহ, 6টা গরু পালন করা যাবে। ওই পাশে দিছি হলো গ্রিল, যাতে করে ওই পাশ থেকে বাতাসটা ঢুকলে সার্কুলেট হয়ে, মানে খামারের শেডের ভিতর দিয়া সার্কুলেট হইয়া এই যে এই পাশটা দিয়ে বাড়াই যাইতে পারে। দেখেন, আমি টিন দিয়ে কাঠ দিয়ে একটা ফ্রেম করে 2টা ঝাপ তৈরি করছি, যাতে করে ওই পাশ থেকে যে বাতাসটা ঢুকবে, যদি এই পাশ থেকে বাতাসটা বের হয়ে যাইতে না পারে, তাইলে কিন্তু বাতাসটা ঢুকবে না। এই জন্য আমি এই পাশে ঝাপ সিস্টেম করছি। আমি চাইলে দিনের বেলায় সারাদিন আমি ঝাপটাকে উঁচু করে রাখতে পারবো, মানে খুলে রাখতে পারবো, যাতে করে বাতাসটা ঢুকে বাতাসটা বের হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন? এবং রাত্রিবেলা আমি ঝাপটা জাস্ট নামাই দিয়ে রাখলাম, ওই পাশে একটা পর্দা ইউজ করে দিলাম, ঝড় বৃষ্টি আসলো পর্দা নামাই দিলাম, সে। কথা বুঝতে পারছেন? জায়গা রেখে দিছি যাতে করে আমি খুব নর্মালি এখান থেকে নড়াচড়া করে যাতায়াত করে আমি গরুকে খাবার পানি এটা দিতে পারি। আমার গরু আঘাত করে, শিং দ্বারা আঘাত করে, মাথা দ্বারা আঘাত করে আমাকে যাতে কোনো
মানে দুর্ঘটনা না ফেলাইতে পারে। তো এই বিষয়গুলো বিবেচনা করে আমি কাজগুলা করছি। আর একটা বিষয় দেখাই, এই যে দেখেন, একটু ওই পাশে যাও, ওই পাশে যাও। এই যে এখানে এমন ভাবে আমি ড্রেন লাইনটা করছি, এমন ভাবে করছি যাতে করে প্রস্রাব করুক আর পায়খানা করুক, যদি আমি মোটরের পাইপ ধরে স্প্রে করে দেই, তাহলে যাতে স্মুথলি ভাবে পানিটা নেমে জাস্ট কি হতে পারে, এই কোণা দিয়ে হয়ে আমার বাইরের সাইডে বের হয়ে যেতে পারে। দেখেন আমি কি সিস্টেমটা করছি, এই যেভাবে করছি দেখেন। এইটা আপনার অনেক ক্ষেত্রে মানে আপনার কাছে ভালো লাগতে নাও পারে, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে যে আমি আমার জায়গা অনুপাতে যেভাবে করার চিন্তা ভাবনা ছিল ওইভাবে করতে পারছি, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে দেখেন আমার যে খামারের যে বা গরুর শেডের যে পূর্ব উত্তর পাশটা, এইটা কিন্তু সুপারি গাছের বাগান আমার করা আছে। তো সুপারি গাছের বাগানগুলো, যদিও সুপারি গাছগুলো এখন নিচে আছে, কিন্তু যখন এটা পারফেক্টলি বড় হয়ে যাবে তখন কিন্তু আরো ফাঁকা হয়ে যাবে। দেখেন এমনিতে কিন্তু অনেকটা ফাঁকা, ঠিক আছে? এই যে বাইরে পাশটা দেখেন, এই যে এরকম, হ্যাঁ, খুব পরিপাটি করে আমি চিন্তা ভাবনা করে এটা করার চেষ্টা করছি। তবে সুপারি গাছগুলো আরো বড় হয়ে গেলে এটা আলটিমেটলি আরো মানে পরিষ্কার হবে এবং কি বাতাসটা আরো বেশি আসবে। তো এই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করে হচ্ছে হলো যে আমি তাজুল ভাই আমার ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র চেষ্টায় আমি এটাকে রান করছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার পরিকল্পনাটাকে বাস্তবায়নে রূপান্তরিত করে আপনাদেরকে একটু 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 করে স্টেপ বাই স্টেপ দেখাইতে পারি। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। দেখা যাক নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো মুহূর্ত নিয়ে হাজির হতে পারি কিনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।